ইলেকট্রিক্যাল সলিউশনে আজকের বিষয় হচ্ছে সিলিং ফ্যান রিপেয়ারিং। তাই এই সিলিং ফ্যানটি খারাপ হয়ে গেছে, ফুল রিপেয়ারিং ভিডিও হবে। কানেকশনগুলো খুলে নিচ্ছি। আর চ্যানেল তুললে আমার ভিডিও যদি ফার্স্ট টাইম দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যে কোনো সমস্যায় আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে দিয়ে দেবো, তোমরা আমাকে কন্ট্যাক্ট করে যে কোনো সমস্যায় আমাকে মেসেজ করতে পারো। দেখো সিলিংয়ের দুটো লিড বেরিয়েছে, দুটো লাল আর দুটো কালো। দুটো কয়েলের থেকে দুটো লাল একটা কয়েল থেকে দুটো কালো একটা কয়েল থেকে, কিন্তু কালোটায় কন্টিনিউটি আছে। আর লাল যে দেখতে পাচ্ছ লাল তারটি একটি কয়েলের কন্টিনিউটি কিন্তু নেই। টেস্ট ল্যাম্প দিয়ে চেক করে দেখছি কিন্তু বডির সঙ্গে ঠেকানোর মতো শর্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ একটি কয়েলের সঙ্গে বডির সঙ্গে ঠেকাতে সিলিং ফ্যানটি শর্ট হয়ে গেছে। তা সিলিং ফ্যানটি পুরো খুলবো, খুলে দেখবো ওর কী প্রবলেম হয়েছে। পুরো রিপেয়ারিং ভিডিও হবে। সিলিং ফ্যানটা খুলে নিয়েছি। এখানে কয়েলের এক সাইডে হালকা হালকা পুড়ে গেছে দেখা যাচ্ছে। তা আমি ব্যাক সাইডটা খুলে দেখে নেব। পুরো পুড়ে গেছে, লিডও বাস্ট হয়েছে এবং কয়েলের অবস্থা খারাপ। তা এই পরিপ্রেক্ষিতে এই কয়েলটিতে আমি নতুন একটি কয়েল এখানে বাঁধিয়ে নিয়ে আসবো। দেখতে পাচ্ছ নতুন একটি কয়েল এই করতে। আর সবসময় নতুন কয়েল এনে যে কয়েলের যে কোরগুলো ভালো করে এমআরআই পেপার দিয়ে বা সিজ কাগজ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কারণ এখানে বার্নিশ দেওয়া থাকে, তো বার্নিশ থাকাতে অনেক সময় ফিটিং করতে অসুবিধা হয় বা ফ্যানের ম্যাগনেটিক ফিল্ড কম হয়। যে রিংটা আছে রিংয়ের এটাও ভালো করে পরিষ্কার করে নিতে হবে। রিংয়ের এটা ভালো করে পরিষ্কার করে নিলে এতেও ম্যাগনেটিক ফিল্ডটা বাড়বে এবং সঠিকভাবে এর ফিটিংস হবে। তো এটা সম্পূর্ণ ভিডিওতে আমি পুরো ফিটিংস করে এটা কানেকশন করে পুরো চালিয়ে তোমাদেরকে দেখে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এবার থেকে আমি সপ্তাহে একদিন করে লাইভে আসবো। আমি যখন লাইভ করবো অবশ্যই তোমার যা সাবস্ক্রাইব করো, যারা আমার ভিডিও দেখো, অবশ্যই তোমরা আমার লাইভে জয়েন্ট হবে এবং তোমাদের কোনো পরামর্শ বা তোমাদের কোনো কিছু জানা হলে আমাকে লাইভে কোশ্চেন করতে পারো। আমি সেখানে তোমাদের সঙ্গে কথা বলবো এবং অন্যান্য গল্পও করবো। আর আমি লাইভে আসলে আশা করি নোটিফিকেশন পাওয়ার মতো তোমরা সবাই একবার আমার লাইভে এসো। তো এই এক বিয়ারিংটা খুলে নিচ্ছি। বিয়ারিংটা জাম হয়ে গেছিলো। আর 62 বিয়ারিংটা ঠিক আছে, ওটা আমি চেঞ্জ করবো না, ওটা পুরো ওকে আছে। তো এই বিয়ারিংটা আমি পুলার দিয়ে খুলে নিয়েছি। পুরো খারাপ হয়ে গেছে, পরিবর্তে আমি এখানে একটি 6201 একটি নতুন বিয়ারিং এখানে ইনস্টল করে দেবো। ভালো করে কাপড় দিয়ে যে বিয়ারিং যে হাউজিংটা আছে বিয়ারিং বসার, সেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে এখানে বিয়ারিংটা বসিয়ে দেবো। যারা সিলিং ফ্যান ফিটনেস করতে যাও না, নতুন কাজ শিখছে, অবশ্যই তার জন্য ভিডিওটা দেখলে তারা অনেক কিছু শিখতে পারবে। আর পুরো কানেকশন আমি শিখিয়ে দেবো। তা সিলিং ফ্যানের যে স্প্রিংটা আছে, স্প্রিংটা দিয়ে আমি এটা পুরো ফিটিং করে দেবো। যে যা সুবিধা মতন ফিটিং করলে আমি এরমভাবে ফিটিং করছি। তোমরা তোমাদের সুবিধা মতন ফিটিং করবে, বা এরমভাবে ফিটিং করলেও কোনো অসুবিধা নেই। নতুন কয়েলটা থেকে 4টে তার বেরিয়েছে, দুটো কয়েল থেকে, রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল থেকে। রানিং কয়েল থেকে দুটো তার বেরিয়েছে এবং স্টার্টিং কয়েল থেকে 2টি তার বেরিয়েছে, দুটো লাল ও দুটো সাদা। আমি পুরো যে স্ক্রুগুলো আছে স্ক্রুড্রাইভার দিয়ে ফুল টাইট করে পুরো ফিটিং করে নেবো। তারপরে কানেকশনটা তোমাদেরকে বলে দিচ্ছি। এই সিস্টেমে কানেকশন করলে তোমরা যে কোনো সিলিং ফ্যান কানেকশন করে ফেলতে পারবে। আর আরেকবার বলছি, চ্যানেল নতুন হলে আমার ভিডিও ফার্স্ট টাইম দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এইরকম ইলেকট্রিক্যাল নানা রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখে নেওয়ার জন্য। ফিটিংস হয়ে গেছে পুরো ওকে। এবার আমি সিলিং ফ্যানের ক্যাপাসিটার কানেকশনটা করব। তার দেখতে পাচ্ছি এখানে দুটো সাদা তার আছে আর দুটো লাল তার আছে। ক্ল্যাম্পটা লাগিয়ে নিচ্ছি। আর দুটো সাদা তার একটি কয়েল থেকে বেরিয়েছে রানিং নয় স্টার্টিং, আর দুটো লাল তার একটি কয়েল থেকে বেরিয়েছে রানিং নয় স্টার্টিং। তাহলে কীভাবে বুঝবো আমাদের ক্যাপাসিটার কানেকশন কীভাবে করতে হয়, তোমরা সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে। প্রথমে দুটো যে রানিং কয়েল স্টার্টিং তার থেকে একটি করে তার নিয়ে কমন বের করতে হবে। তাহলে দুটো তার একসঙ্গে নিয়ে আমি এখানে কমন করি, এটা আমাদের কমন বা নিউট্রাল পয়েন্ট হয়ে গেল।
বুঝতে পারছো? দুটো কয়েলের আর যে দুটো তার থাকলো সেটা হচ্ছে ক্যাপাসিটির দুটো তার আছে, দুটো তার একসঙ্গে জয়েন করে দেবো। আরেকবার বলছি, দুটো আলাদা তার আছে, যে কোনো দুটো তার দুটো কয়েলের থেকে একটি করে তার নিয়ে একসঙ্গে শর্ট করে দিয়ে কমন বেরিয়ে গেল। আর পড়ে থাকলো দুটি তার, সেই দুটি তার ক্যাপাসিটার কানেকশন হয়। আর কমনের সঙ্গে সিরিজ টেস্টলাম দিয়ে ধরবো, কমনের সঙ্গে যে তারটি ধরলে ফ্যানটি সোজা করবে সেখানে কানেকশন করা হবে। এটা উল্টো হচ্ছে আর এটা ঠেকালে সোজা হচ্ছে। তো আমাদের কমনের সঙ্গে এই তারটায় ধরলে আমাদের ফ্যানটি সোজা ঘুরবে। তাই এরমভাবে চেক করে তোমরা দেখে নিতে পারবে। এবার আমি পুরো কানেকশনটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কমনের সঙ্গে যে সাদা তারের কমন, দুটো তার একসঙ্গে দিয়ে কমন আর সাদা যে চারটে সাদার সঙ্গে কানেকশন করলে ফ্যানটি আমাদের সোজা ঘুরবে। আর লালটার সঙ্গে কানেকশন করলে ফ্যানটি আমাদের উল্টো ঘুরবে। তাও সোজা ঘুরতে হবে, তার জন্য এটা দিয়ে আমাদের যে সোজা ঘুরবে তার জন্য এটা প্রথমে লাগিয়ে নিচ্ছি। আর কমন যেটা সেটা উপরে লাগিয়ে নেবো, আর এটা টেপ করে মাঝখানে ঢুকে রাখবো, এখানে কানেকশন হবে না। এটা হচ্ছে সিলিং ফ্যানের ক্যাপাসিটারের কানেকশন। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর খুব এমার্জেন্সি বা খুব প্রয়োজন মনে হলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো বা মেসেজ করতে পারো, সেখান থেকে আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবো তোমাদের জন্য। আমি প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি, তোমরা ওখানে নাম্বার পেয়ে যাবে, প্রয়োজন তোমরা কলও করতে পারবে। মাঝখান দিয়ে তত্ত্ব আছে, আমি টেপ করে দিচ্ছি। এবার পুরো ফ্যানটি কানেকশন করে চালিয়ে দেখিয়ে দেবো। সিলিং ফ্যানটি চালু হয়ে গেছে এবং কোনো আওয়াজ নেই, বিয়ারিং চেঞ্জ করে দিয়েছি। চলো টাটা বাই বাই, দেখা হবে পরে ব্যক্তি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে লাইভে, সপ্তাহে আমি একদিন করে লাইভ করব। চলো টাটা।